Happy birthday to you. Happy birthday to you. Hey everyone, good morning. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 1st of July আর এখন বাজে 8:10 আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আমার জন্য, কেননা আমার ছোট মেয়ের আজকে জন্মদিন, 4th বার্থডে। তো আমার মেয়েকে আমি আজকে দিয়েই শুরু করেছি ভিডিওটা। কোথায় চলে গেল? এই দেখো, এই যে আমার মেয়ে বসে আছে, আমার ছোট মেয়ের আজকে জন্মদিন। তোমরা সবাই পারলে উইশ করো, ও যেন সুস্থ থাকে, দীর্ঘায়ু কামনা করো এবং ভালো যেন থাকে। দুষ্টুমি করলো কি করলো ওটা বড় কথা নয়, আর ও যেন ভালো করে খায়, ওর খাওয়ার যেন মতিটা হয়, এইটাই হচ্ছে আসল। মোটে খেতে চায় না, তো যেন ওর খাওয়ার মানে বুদ্ধিটা আসে যে হ্যাঁ আমায় খেতে হবে। তো এই আর কি, এমনি স্পেশাল কিছুই করছি না। আর ওর ভাই গজারও আজকে জন্মদিন, তো গজাকে আমি অলরেডি উইশ করে দিয়েছি। আর ওদের দুই ভাই বোনের জন্য দুটো ট্রিট অর্ডার করেছি অ্যামাজনে। আজকে অর্ধেক রাত্রিরে করেছি, জানো তো, মানে একদম খেয়াল ছিল না। তো যে কারণে ওটা আসতে একটু দেরি হবে, বলছে তো 3 থেকে 6-এর মধ্যে আসবে। একটা গজার জন্য ওর অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ওখানে পৌঁছে যাবে, আর একটা ম্যাগির জন্য আসবে, সেম জিনিস। তো এইটুকুই আর কি, আর এমনি কিছুই করছি না, কেননা ও তো কিছুই খায়ও না, কিছুই না। তো তাই জন্যে আর ভেবেছিলাম আজকের থেকে ওর ভাত চালু করব, কিন্তু ভাবলাম আজকে জন্মদিন তো শুধু ভাতটা নিয়ে ও তো ভালো করে খেতে পারবে না, মানে খেতে চায় না ভাতটা, তো ওটা একটু জোর করার ব্যাপার আছে। তাই জন্য আজকেও ছেড়ে দিয়েছি, আজকেও ওর মাছ আর মাংসই দেবো, যেটা ও নিজেই মানে ভালোবেসে খেয়ে নেয় আর কি। তো সেটাই আজকে দেবো, কালকের থেকে আবার ভাত দেওয়া স্টার্ট করব। আর এমনি কিছুই নয়, যেরকম নর্মাল ডে সেরকমই চেষ্টা করব ওকে আজকে বেশিটাই ভিডিওয়ে রাখার, কেননা আজকে ওর জন্মদিন, ওর স্পেশাল ডে। তোমরা এমনিই বলো ম্যাগিকে দেখাও, চেষ্টা করব। তবে মহিলা যদি বেশিটাই ওই খাটের তলায় ঢুকে থাকে তাহলে তো আর মুশকিল, দেখা যাক। আর আমার জন্যে আজকে মানে লাঞ্চে এত বর্ষণমুখর একটা দিন, মানে কীরকম মেঘলা, বৃষ্টি পড়ছে না, বাট যথেষ্ট ক্লাউডি, একটা কিরকম অন্ধকার ঝিমুনি টাইপের ভাব। তো আমি ওই খিচুড়ি বসিয়ে দিচ্ছি, দুবেলা পাতলা করে একটু খিচুড়ি করব, ডিমের অমলেট থাকবে, বাস আমার হয়ে যাবে। আর কিছু আমার দরকার নেই। আর রান্নাঘরে আর বেশিক্ষণ থাকতে আর একদম ভালো লাগে না আজকাল, জানো তো, ওই জন্য সবজিপাতি কিচ্ছু আনাচ্ছি না। রোজ আর ভাল লাগছে না। তো চলো এখন রান্নাঘরে যাই। গুড ডিশ তো আজকেও ছুটি, আজকে ওর সানডে রাত্রি, তাই জন্যেই একটু গল্প গুজব হচ্ছিল, একটু পুজোর জামা কাপড়ের কথা হচ্ছিল। আমি বলছিলাম যে এবারে টপসগুলো ওখান থেকে কিনে নিয়ে আয়, কদিন পরবার জন্যে পুজো। এবার জানি না কদিনের জন্য আসবে, কদিন আদৌ ছুটি পাবে, কিছুই জানি না। মার কাজটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তো আজ মানে থাকবেই ও। তারপরে পুজোর কটা দিন থাকতে পারবে না পারবে এখনো অবধি কিছুই আমি জানি না। তো ও বলছে যে তুমি যদি কিছু অর্ডার দাও অ্যামাজনে, মানে একেবারে মানে আমার যাওয়ার সময় দিও, তাহলে আমি পরে দেখতে পারবো, যদি ফিট না হয় অ্যাটলিস্ট 7 days রিটার্ন পলিসি বা 10 days রিটার্ন পলিসি থাকে, সেগুলোতে ফেরত দেওয়া যাবে। এইসব কথাবার্তাই হচ্ছিল আর কি। আমি বলছিলাম যে ওখানেও তো ভালো পাওয়া যায়, তুই সেরকম হলে কয়েকটা ওখান থেকেই কিনে নিয়ে আয়। এখন তো ও ইন্ডিপেন্ডেন্ট বলো, তো দেখা যাক কি করে না করে, এইসবই আলোচনা হচ্ছিল, এইসবই গল্প হচ্ছিল। আর এই অন্ধকার তো রয়েছে, আর কি বলবো বলো। চলো ব্লগটাকে শুরু করলাম। শুরু একটু আগেই করেছি ম্যাগিকে দিয়েই, ও মহিলা ঘুরে এলো, এসে বসেছিল, তখন থেকেই ব্লগটা স্টার্ট করেছি। কমিউনিটি পোস্টও একটা দিয়েছি, আর একটা শর্ট ভিডিও শেয়ার করেছি, তোমরা প্লিজ দেখে নিও। আর ওকে অনেক ভালোবাসা দিও, এটুকুই ও চায়। তো এই আর কি। তো চলো এবার আমি জাস্ট খিচুড়িটা বসাবো, ম্যাগুর মাংস বসাবো, আর ওই একটু ডিমের অমলেট, বাস গল্প শেষ। আর আমি ব্রেকফাস্টে আমার সেই কালকের সফটি ব্রেড আছে, জানি না সেটা এখন কতটা সফট আছে, কেননা একদিন পুরনো হয়ে গেলেই সেই সফটনেসটা আর থাকে না। তো যাই হোক, ওটাকেই খাবো, কেননা বেশি পুরনো করে ওটা আর ভালো লাগে না, একদম শক্ত মতো হয়ে যায়। তো ওটাই খাবো। আর এই তরমুজ আছে, আম আছে, আমার হয়ে যাবে আবার কি। চলো সঙ্গে থাকো, আবার খেপে চেষ্টা করবো ম্যাগিকে রাখার। Happy birthday to you. Happy birthday to you. আজকে ম্যাগির জন্মদিনে ওর পিজিয়ান বন্ধুরা সব গোবিন্দভোগ চাল খাচ্ছে, জানো, স্পেশাল
ওরা খেতে পেয়েছে আজকে, অন্যদিন এমনি চাল দিই। 9টা বাজে, এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি আর এখানে প্রেসার কুকার বসিয়েছি ছোটটা, আমার খিচুড়ি চাপাবো আর অমলেট, আর কিচ্ছু করব না। আর কি বলে, তোমাদের সঙ্গে ইন্ট্রো করে আবার গুড্ডির সঙ্গে চ্যাটিংয়ে পড়ে গেছিলাম, মানে ওই টাইম খানিকটা গেছে, তারপরে এসেছি আর ম্যাগি ঘুমোচ্ছে, তোমাদের দেখিয়েছি। তো এখন এই খিচুড়িটা নিরামিষ খিচুড়ি, কিছু পেঁয়াজ রসুন না, মুগের ডাল দিয়ে করছি। তো এটা বসিয়ে দিই, দিয়ে আর এই গ্যাসে চাপাবো, চাপিয়ে আর অমলেটের ব্যবস্থা করব, করে ব্রেকফাস্ট নিয়ে চলে যাব। আর আজকে বললাম তো তোমাদের, ম্যাগুর বার্থডে উপলক্ষে আমার পায়রা সন্তানরা সব ভালো গোবিন্দভোগ চাল খেয়েছে। চলো এখন খিচুড়িটা চাপিয়ে দিই। সাড়ে 9টা বাজে, পুরো পৌঁছতে গেছি, রান্নাঘরের পাট সব শেষ। উফ, ম্যাগির মাংস বন্ধ করে দিয়েছি। একবার ভাবলাম যে একটু আলু ভাজা করবো, তারপর ভাবলাম না, আবার এখন ওই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ভাজতে হবে, আর খিচুড়িতে তো আলু দিয়েইছি, আর দরকার নেই। গরম এত না যে মানে যদি ইচ্ছেও হয় কিছু একটু করে খাই, কিন্তু আর গরমেতে আর পারা যাচ্ছে না। যাই হোক, আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে যেটুকু পাউরুটি ছিল সেটুকু সবটাই নিয়ে নিয়েছি, কেননা ক্রমশ শক্ত হয়ে যাচ্ছে তো, আর এটা পরে আর ভালো লাগে না। তো দেখো, দেখে নাও তোমরা। আউল ব্যাগের রমরমা ট্রেন্ড চলছে এখন, যে সবাই আউল ব্যাগ চাইছে, আর কোনো ব্যাগ নয়, আউল ব্যাগ। তো আমার মুন আনলিমিটেড পরিবারে আউল এখন হট যাচ্ছে। এই আউল ব্যাগের প্রথম উৎপত্তি করে কিন্তু বিনিতা, আমাদেরই পরিবারের বিনিতা। ওই ফার্স্ট আমাকে বলে যে মুন আমাকে ব্যাগ করে দাও, তার মধ্যে একটা ও 4-5টা বোধহয় ব্যাগ নিয়েছিল, 4টে বোধহয় ব্যাগ নিয়েছিল সেট, তার মধ্যে ও বলেছিল আমাকে একটা আউল ব্যাগ করে দিও। সেই আউল ব্যাগ দেখে পরপর 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 আউল ব্যাগের ট্রেন্ড চলছে। গুড্ডিও আউল ব্যাগ করে নিয়ে গেছে, জানো, আমাদের আউল ব্যাগ হিট, বেশ অনেকগুলো করে দিলাম। ফের আজকেও অর্ডার এসছে একটা। আর পুজো অবধি যাই অর্ডার দেবে শিপিং আমার ব্যাপার, শিপিং ফ্রি। কাজে এটা হাই টাইম, তোমরা অর্ডার দিতে থাকো। শাড়ি, কুর্তি, ছেলেদের কুর্তা, পাঞ্জাবি, নট অনলি ড্রেস, আমি তো বললাম যে হোম ডেকর, যদি মনে হয় কুশনের ওপর কাভার, মানে কুশন কাভারের ওপর কিছু করবে, বা সোফার ব্যাক কাভার, বা টেবিল ক্লথ, আমার একটাই রিকোয়ারমেন্ট হচ্ছে মেটেরিয়ালটা যেন সলিড কালার হয় আর কটন হয়। খুব স্পিডের মাথায় কাজ করছি আমি, ওই শাড়ির কাজটা খুব স্পিডে চলছে, এখনো টাইম আছে, পুজোর আগে যাতে আমি তোমাদের দিয়ে দিতে পারি, যদি অর্ডার দাও, সেই চেষ্টা অবশ্যই করছি। আর এখনো অনেকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করছো, দিদি শাড়িটা কিরম লাগছে, কিরম পড়ছে, বা কিভাবে অর্ডার দেবো, ইত্যাদি ইত্যাদি। তোমাদের আবারও বলছি, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে রিগার্ডিং এনি অর্ডারের ব্যাপারে, এই ফ্যাব্রিকের ব্যাপারে যা কিছু জানা, আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমি এই স্ক্রিনেতে আরেকবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের আবার সুবিধে হয়। তাও আমি কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার সময়তেও হোয়াটসঅ্যাপটা মেনশন করি, যারা যারা এরকম বলো আর কি। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে চান টান করে আজকেও একটা আর্টিকেল তোমাদের শোনাবার ইচ্ছে আছে, এটাও ভীষণই বাস্তব একটা ব্যাপার, মনে হলো তোমাদের একটু শোনাবো।
তো সেটা শোনাবো, আবার ফ্যাব্রিকের কাজ করব, অনেক কাজ আছে। এখন চট করে আমি খেয়ে নিই, কথা বলতে বলতে খেলে না গলাতেও আটকে যায় আর দেরিও হয়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. 10টা 20 মতো বাজে, আমার চান টান সব হয়ে গেছে, আমি চলে এসেছি আবার বারান্দায়। আজকে একটু হাওয়া দিচ্ছে অল্প অল্প, আর আমার এই সামনেটা যা জঙ্গল হয়েছে না, এখন আমি কাটাতে বলছি না জানো তো, কেননা বর্ষাকাল তো, জল পেলে আবার তরতর করে বেড়ে যাবে, তার থেকে যা বাড়ার বেড়ে নিই, পুজোর আগে বলবো কেটে দিতে। উফ, এত গরম পড়েছে, চান করে মনে হয় না যে আর মানে বাথরুম থেকে বেরোই, মনে হয় আরও চান করি। আর বাইরেটার অবস্থা আজকে তো তোমাদের দেখানো হয়নি, একটু দেখিয়ে দিই, দেখো আকাশের কি অবস্থা। সারাদিন ধরে আর কিছু হোক না হোক এখানে না, মানে মুহুর মুহুর শুধু ই কমার্সের গাড়ি আসে, ওই বাইক কেবল, মানে মিন্ত্রা, স্ন্যাপডিল, ফ্লিপকার্ট, অ্যামাজন, আরও 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 অনেক অনেক রকমের। আর স্পেন্সার, বিগ বাস্কেট, তারপরে ওই ব্লিঙ্কিট, এগুলো তো আছেই, এগুলো ছেড়ে দাও, এগুলো সারাদিনে বোধহয় 6-7 বার 5 বার আসে। আর এইসব যেগুলো ই কমার্স আছে না, বাপরে বাপ, মানে রোজ রোজ রোজ, উফ, এত লোক আছে তো আসলে খুব অনলাইনে অর্ডার দেয়। আর অনলাইনে অর্ডার দিলে অনেক দিক থেকেই সুবিধে না, বেরোতে হয় না, কিছু হয় না। মেনলি আমার মতো মানুষ যারা এরকম একা থাকে, আর আমার ছোট মেয়ে বাড়িতে রয়েছে, আমাদের বেরোনোর একটু অসুবিধে। একা থাকলে তো আমি বেরোতাম, মানে কি এদিক ওদিক ঘুরে বেড়াতাম, কলকাতার বাইরেও ঘুরে আসতাম একা। যাই হোক, সেটা তো নয়, আমার তার থেকে অনেক আপনার হচ্ছে আমার ছোট মেয়েটা, তো সেটা কথা না, কিন্তু বলছি অনলাইনের অনেক সুবিধেও আছে। যাই বলো, কালকে যে গল্পটা বললাম সেটা আসলে কি বলতো, মানে একটু আগেকার দিনের মানুষ হলে না, তারা এই ব্যাপারটা অতটা অ্যাকসেপ্ট করতে পারে না। নতুন টেকনোলজি, নতুন ব্যবস্থাটাকে মানে গ্রহণ করার মতো মানসিকতাটা আমাদের থেকে বোধহয় এক জেনারেশন আগেও তারা ঠিক স্বতঃস্ফূর্তভাবে নিতে পারে না। যাকে চলো, এখন ম্যাগুর খাবারটা রেডি করে ওর হোল্ডারে দিয়ে দিই। শুধু মাছ আর মাংস আছে, আজকে দুখানা মাছ দিয়েছি, 2টো মাছ আর বেশি করে মাংস, আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ এটাই। আর ভাত একদমই দিইনি, ও নিজে খেয়ে নেবে ঠিক। তো ওইটা রেডি করি, করে তারপর তোমাদের ওই আর্টিকেলটা পড়ে শোনাবো আর ফ্যাব্রিকের কাজ নিয়ে বসবো। চলো, আমার তো একই রুটিন, বলো তোমরা তো এখন জেনেই গেছো, মানে এক রুটিনে আমি চলি। তো চলো সেই কাজগুলোই আবার করি। এই টেবিলটা যেটার উপরে রেখে আমি ফ্যাব্রিক করি, সেটা কত ভালো করে পরিষ্কার করলাম, এবারে তার অবস্থাটা দেখো একবার। দেখেছো কি অবস্থা? এটাকে আবার পরিষ্কার করতে হবে। আজকে থাকুক, এখন একটা মানে নিউজ পেপার পেতে করি, নিউজ পেপার পেতেই আমি সবসময় করি জানো তো, কিন্তু এটা সরে সরে যায় আর তখনই সব এদিক ওদিক লাগে। তো বসে পড়েছি আজকের একটা নতুন আর্টিকেল নিয়ে। এই আর্টিকেলটাও কিন্তু বেশ ভালো। এর মানে ব্যাপারটা হচ্ছে, কথা শেষ হয়ে গেলে সম্পর্ক ফুরিয়ে যায়। তো খুব ইন্টারেস্টিং লাগলো আমার, তো তাই জন্য মনে করলাম যে চলো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। আর হ্যাঁ, আর একটা কথা মানে পড়বার আগে বলি যে তোমরা কিন্তু কেউ যদি কোনো ভালো আর্টিকেল বা ভালো গল্প পাও, তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে সেটা শেয়ার করো। হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদের এই আবার স্ক্রিনের তলায় দিয়ে দিচ্ছি, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে ওই গল্পটা পাঠিও, এবং অবশ্যই তোমাদের নাম মেনশন করে আমি সেই গল্পটা সবার সঙ্গে শেয়ার করে দেবো। তবে অবশ্যই এটা মাথায় রাখবে যে বিশাল লেন্দি গল্প কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না, কেননা একটা সব কিছুরই তো মানে আছে। আমার ব্লগটায় তো শুধু স্টোরি টেলিং ব্লগ নয়, তো আমি সব কিছু দেখাই, আমার কাজকর্ম আর রান্নাবান্না হাবিজাবি যাই করি না কেন, যেভাবেই দিনটা কাটাই, সেই মানে সকালটা কাটাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তার মধ্যে আমি কিছু পড়ে শোনানোর চেষ্টা করি, যেটা তোমাদেরও শুনতে ভালো লাগবে।
তো সেইটা মাথায় রাখবে যে বিশাল লেন্দি যেন কোনো টপিক না হয়, তাহলে কিন্তু সেটা আমি শেয়ার করতে পারবো না। আমি যেমন পড়ি সেটা তো তোমাদের একটা আন্দাজ আছেই, তাই মোটামুটি একটা মাঝারি আকারের কিছু পাঠিও এবং ভালো যেন হয়। তাহলে অবশ্যই আমি পড়ে সেটা দেখে যদি পছন্দ হয় নিশ্চয়ই পড়ে সবার সঙ্গে শেয়ার করব এবং যে পাঠাচ্ছে তার নামটাও বলবো। তো চলো এটা শেয়ার করছি। কথা শেষ হয়ে গেলে সম্পর্ক ফুরিয়ে যায়, এমনটাই ভেবে আসে মানুষ। সারা জীবনে কতবার আমাদের কত মানুষের সাথে সম্পর্ক হয় বলো তো? তারপর ধীরে ধীরে আগ্রহের অভিমুখ পাল্টে যায়, জীবনের গুরুত্ব বদলে যায়, কথা কমে আসে, সম্পর্ক হারিয়ে যায়। একই রকম ঘটনা ঘটে রক্তের সম্পর্কে মানুষের সঙ্গেও। একদিন যে যত কাছে থাকে ধীরে ধীরে সে ততই দূরে চলে যায়, কথা কমে যায়, সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ছেলেবেলায় স্কুলে যে বন্ধুকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতাম না, কতক্ষণে স্কুলে গিয়ে মনের সব কথা কলকল করে বলবো বলে অপেক্ষা করতাম, এখন সে শুধুমাত্রই একটা ভার্চুয়াল বন্ধু। বদলে যায়, গুরুত্বের অভিমুখ বদলে যায়, কথা কমে যায়, সম্পর্কের সুতো ছিঁড়ে যায়। যে ঠাকুমার সাথে ঘণ্টাখানেক বকবক না করলে রাতে ঘুমই হতো না, সেই ঠাকুমা যখন মারা গেলেন সয়ে গেল একা বিছানায় শোয়াটা। গল্প না শুনেই ঘুমিয়ে পড়তাম। তেমন করে কই মনে পড়ে না তো আর ঠাকুমাকে। এইভাবেই বাবা, কাকু, জেঠু, পিসি, মামা, মামি, মাসি, মেসমশাই, দাদা, দিদা, মামাতো, মাসতুতো ভাই, পিসে মশাই যারাই আর আজ নেই তাদেরকে আজ আর মনে পড়ে না। কিন্তু কথা নেই, মনেও পড়ে না। মানুষগুলো কেমন ধীরে ধীরে মুছে যেতে থাকে আমাদের জীবন থেকে। অফিস থেকে ফিরে সন্ধ্যায় ঘরে ঢুকলেই মেয়েরা হাসি মুখে ছুটে এসে জড়িয়ে ধরতো, গড়গড় করে বলতো সারাদিনে তাদের কি কি হয়েছে। তার কষ্ট, আনন্দ, অভিমান, দুঃখ, রাগ সবটুকু না জানানো অবধি শান্তি নেই। এখন সে মনের কথা মনেই রাখতে শিখে গেছে। বয়সোচিত গাম্ভীর্য এসেছে। এটাই জীবন, কথা ফুরিয়ে যায়, কথা শেষ হয়ে যায়, পাখি বাসা ছেড়ে উড়ে যেতে শেখে। মনে পড়ে কত মানুষের ওপর অভিমান করে কথাই বলিনি, কত মানুষকে অন্যায়ের শাস্তি দিতে কথা বন্ধ করে দিয়েছি, আবার কত মানুষ তীব্র অভিমানে আমার সাথেও কথা বলেনি। কেউ বা রাগ করে কথা বলে না, কেউ বা অন্য কোনো কারণে কথা বলে না, কেউ কেউ অনেক উপকার করা সত্ত্বেও আমাকে চরম অপমান করেছে, বেইমানি করেছে। তারা এই প্রতিবেদনটি পড়ছে কিনা জানি না। যাদের এককালে খুব আপন মনে হতো, এখন তাদের সাথে সেভাবেই কথা বলতে গেলে কেমন বোকা বোকা লাগে। দিন বদলে গেছে, সময় বদলে গেছে, জীবনের অভিমুখ বদলে গেছে, কথা ফুরিয়ে গেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে। আমরা একাই পৃথিবীতে এসেছি আর ধীরে ধীরে বয়সের সঙ্গে আবার একা থাকতে অভ্যস্ত হয়ে উঠছি। কত কষ্টে একটা মানুষ, একটা সুসম্পর্ক অর্জন করি আমরা। কথা না বলে আমরা সেই মানুষটার সাথে সম্পর্কটাই হারিয়ে ফেলি। শুধুমাত্র নিয়মিত কথার অভাবে তা শেষ হয়ে যায়। মানুষের সম্পর্ক খরচ হয়ে যায় অকারণে। কত ছোট জীবন, কত মূল্যহীন আমাদের রোজকার চাওয়া পাওয়া, দুঃখ, রাগ, রোষ, ক্ষোভ, মান, অভিমান, অভিযোগ। একটা মানুষ নেই, পৃথিবী থেকে চলে গেলে কদিন তাকে মনে রাখে মানুষ? সাধারণ মানুষ বাতাসের মতো। বাতাস উষ্ণ হয়ে ওপরে উঠে গেলে পার্শ্ববর্তী বাতাস ছুটে এসে শূন্যস্থানটা পূর্ণ করে ফেলে না। মারা যাওয়ার আগে তাই আর কাউকে বাদ দিতে ইচ্ছে করে না, কথা বা সম্পর্ক ফুরোতে ইচ্ছে করে না। মনে হয় কথা থাকুক, এই মায়ার পৃথিবীতে সম্পর্কগুলো থাকুক, ভালোবাসা থাকুক, বন্ধুত্ব থাকুক, আর মানুষটা জমা থাকুক জীবনের হিসেবের খাতায়। আমাদের জীবন থেকে সময় অনেক কিছু কেড়ে নিয়েছে, হয়তো আরও নেবে, তাই আর কোনো সম্পর্ককে হারাতে ইচ্ছে করে না। মনে হয় সবাই থাকুক, কথায় থাকুক, মনে থাকুক, হৃদয়ের খুব কাছে থাকুক। কেমন লাগলো? এটা কিন্তু ভীষণ বাস্তব কথা। আমরা অনেকেই আজকাল নিজেদের এত ব্যস্ত ভাবি, বা যে কোনো কমপ্লেক্স হয়তো মাথায় কাজ করে, আমরা হঠাৎ করেই কথা কমিয়ে দিতে দিতে কথা বন্ধ করে দিই এবং মনে হয় দূর, ওর তো গুরুত্ব চলে গেছে, আর কথা বলে কি লাভ।
কিংবা অনেকে ভাবে যে ওর কাছ থেকে আর তো কিছু পাওয়ার নেই, তাহলে আর কথা বলেই বা কী হবে। অনেকের এটাও ধারণা হয় যে দেখি না কথা বলে থাকতে পারি কিনা। আর অনেকে পুরনোকে হারিয়ে সবসময় নতুনকে খোঁজে, ভাবে এ তো পুরনো হয়ে গেছে, আরেকজনকে খুঁজি, নতুন কোনো কথা পাবো, নতুন কোনো ফিলিংস পাবো, বা নতুন কিছু শেয়ার করতে পারবো। যে ছিল সে তো পুরনোর খাতায়, তার তো সব জানা হয়ে গেছে, আর কি কথাই বা থাকতে পারে। একই জিনিস পুনরাবৃত্তি করলে কারই বা ভালো লাগে। তো এগুলোর জন্যেই কিন্তু আজকাল মানুষের আত্মীয় পরিজনের কথা তো ছেড়েই দাও, বন্ধু বান্ধব সব কিছুই কিন্তু ক্রমশ কমে আসছে। এটা তোমরাও হয়তো আমার সঙ্গে নজর করছো, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে সেটা জানাবে। আমার তো সেটা ভীষণই মনে হয় যে এত কিসের ব্যস্ততা, এত কিসের কমপ্লেক্সিটি, এত কিসের মান অভিমান, এত কিসের ভাবনা চিন্তা। দিল খুলে তো বাঁচা যায়, দিল খুলে তো কথা বলাই যায়। সারা দিনে আমরা কি সত্যি 24টা ঘন্টাই নিজেদেরকে ব্যস্ত রাখি? তা কিন্তু নয়। অনেক সময়তেই আমাদের কিন্তু কিছুই করার থাকে না, অনেক সময়তেই আমাদের কিন্তু চুপ করে বসে সময় কাটে, বা শুয়ে সময় কাটে, মোবাইল ঘেঁটে সময় কাটে। সেই সময়গুলো যদি আমরা কিছু মানুষের সঙ্গে সম্পর্কগুলো বজায় রাখার চেষ্টা করি, কিছুক্ষণ কথা বলি, বেশিক্ষণ না, মিনিট 5-10 কথা বললেও দেখবে মনে হয় যেন হ্যাঁ ওই মানুষটা আছে, এই মানুষটা আছে। তো এটাই চিন্তা করার মানুষের বোধহয় এখন ক্ষমতাটাও কমে আসছে, কিংবা প্রয়োজনটা কমে আসছে। কিন্তু সব সময় প্রয়োজনের হিসেব করে সম্পর্কটা টিকিয়ে রাখাটা উচিত না। সব সময় যে প্রয়োজন বা অদরকার দরকার এগুলো মাপকাঠি করে কখনো সম্পর্ক বজায় থাকে না। কিচ্ছু নেই, জাস্ট এমনি কথা বললাম, হাসলাম, কিছু মুহূর্ত কাটালাম, এটাতেই কিন্তু সম্পর্ক টিকে থাকে। মাপকাঠি করে যদি আমি কথা বলতে যাই, বা চিন্তা ভাবনা করে যদি কোনো কথা বলতে হয়, তাহলে সেই সম্পর্ক খুব ক্ষণস্থায়ী, সেই সম্পর্ক কিন্তু কখনোই দেখবে বেশি দিন টিকে থাকবে না। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা হয়তো বলে দিলাম, বাট এই কথাগুলো কিন্তু শুধু আমার নয়, আমার মনে হয় তোমাদের অনেকেই এই কথাটা ফিল করো এবং এই কথাটা মানবে আমি যেটা বললাম। তো এই জন্যেই আজকাল মানুষ ভীষণ একা হয়ে পড়ছে। আজকে হয়তো আমার পাশে দুজন আছে, কালকে নাও থাকতে পারে। এবার আমি যে ভুলটা করে ফেললাম, যারা হয়তো আমার একেবারে গায়ের কাছে ছিল না, একটু দূরে ছিল, কিন্তু সম্পর্কটাকে আমরা বাঁচিয়ে রাখি না, তাই যখন আমি একা হয়ে যাব তখন যদি চিন্তা করি যে সেই সম্পর্কগুলোকে টেনে নিয়ে আসি, বা সেই সম্পর্কের মানুষের সঙ্গে কথা বলা শুরু করি, সেটা কিন্তু আর সম্ভব হয় না। কেননা কেউ তো বোকা নয়, তাই না? সবারই তো যৎসামান্য হলেও বুদ্ধি কাজ করে। তাই দরকারের সময় আমি কথা বলবো বা সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করব। আর তারপর আর সময় নেই, ব্যস্ততা বা আগুপিছু অনেক কিছু চিন্তা ভাবনা করে কথা বলা বন্ধ করে দিলাম, তারপর এমন হবে না তো যে আমার আবার দরকার পড়লো, সেই মানুষটার সঙ্গে কথা বললে ভালো লাগবে এরকম কিছু সময় আমার সামনে এসে গেল, কিন্তু তখন সেই মানুষটাকে কিন্তু পাওয়া খুব দুষ্কর, খুবই মুশকিল। যাই হোক, এত চিন্তা ভাবনা যদি সবাই করতো, তাহলে আজকে অনেক মানুষই একা হয়ে পড়তো না, বা অনেক মানুষেরই কোথাও না কোথাও কেউ না কেউ প্রচুর বন্ধু হিসেবে থাকতো। আত্মীয় স্বজনদের কথা তো ছেড়েই দিলাম, আত্মীয় স্বজনদের মধ্যে এখন হিংসে ছাড়া কিছু নেই। রক্তের সম্পর্ক এখন একদম ভেজাল, সেই সম্পর্ক থাকার থেকে না থাকা ভালো। কিন্তু অনেক নতুন সম্পর্ক আমরা পাই আমাদের জীবনে পথ চলতে গিয়ে, সেই সব সম্পর্কগুলো নিজেদের দোষে যেন মনে হয় কেরম হারিয়ে যায়। যাই হোক, চলো, অনেক অনেক বড় বড় কথা বললাম। আজকে ম্যাগি খেলো না, কে জানে বার্থডে কালের আজকে কি হলো। ঠিক আছে, এখন ও বাবা, এখন সবে 11টা বাজতে 5, ওর তো টাইমই হয়নি। আমি কিরম বেশি এক্সপেক্ট করে বসে আছি বলো।
তাই জন্যই তো মহিলা শুয়ে আছে, 11টা বাজতে 5-এ কেউ খায়। চলো আমি বসি। এই যে সেই শাড়ির কাজ, আর কিছুদিন পরেই তোমাদের সঙ্গে শাড়িটা শেয়ার করব। খুব দ্রুত গতিতে শাড়িটার কাজ শেষ করছি, কেননা টুকটাক কাজ আসছে যেগুলো আবার পেন্ডিং পড়ে আছে। তো শাড়িটাকে আগে শেষ করে ফেলি, চলো কাজ করি আর আবার পরে আসি। প্রায় 1:30 বাজতে চললো। এতক্ষণ ধরে ফ্যাব্রিকের কাজ সেরে উঠে বার্থডে গার্লকে একবার দেখিয়ে দিলাম লাস্ট। এবার ভিডিওটাকে শেষ করব। উফ, কোমর মাথা সব ব্যথা হয়ে গেছে, বাপরে বাপ। অনেকটা এগিয়েছি, আরও অনেকটা বাকি আছে। এত বড় শাড়ি তো একটু টাইম তো লাগেই। এখন ইটিং শো করতে বসবো আর লাঞ্চটাও খাবো। আজকে তো খিচুড়ি আর ডিমের অমলেট তোমরা দেখেই নিয়েছো। তো চলো, বার্থডে গার্লকে দেখিয়ে দিয়েছি লাস্ট। বার্থডে গার্ল কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছে একদম। এই দেখো, কুটিমুটি একটু মাটিতে পড়েছে, এগুলো সব মপ করে নেবো আমি এখন। তো পরিষ্কার করে সব খেয়ে নিয়েছে, নিয়ে ঠান্ডা জল খেয়েছে, খেয়ে বার্থডে গার্ল এখন খাটের তলায় শুয়ে আছে। আমি যাব গিয়ে এসি অন করব, তবে উনি খাটের ওপর উঠবেন। তো চলো ভিডিওটাকে এবার শেষ করছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।